আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আপনারা ইতোমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস দিয়ে ফেলেছেন। তো এখন আপনাদের মধ্যে প্রশ্ন যে আমার অত সিরিয়াল, তো আমি কোন সাবজেক্ট পাবো, অর্থাৎ কত সিরিয়াল পর্যন্ত কোন সাবজেক্ট পাওয়া যাবে সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ধারণা দেওয়ার চেষ্টা করব, এখানে একটু কথা আছে যে গত বছর পর্যন্ত কিন্তু আইন ও ভূমি প্রশাসন যে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টে কিন্তু কোনো আলাদা পরীক্ষা হয়নি। অর্থাৎ আপনারা যে এমসিকিউ পরীক্ষা দিয়েছেন, সেই এমসিকিউর উপরে কিন্তু ভিত্তি করে মোটামুটি সিরিয়াল অনুযায়ী কিন্তু আপনাদের সাবজেক্ট দিয়ে দিয়েছে। ইংরেজি পরীক্ষা হয়েছে আপনাদের আলাদা করে রিটেন, কিন্তু এবছর কিন্তু ইংরেজি এবং আইন ও ভূমি প্রশাসন, তো এই তিনটা আর কি সাবজেক্টের ক্ষেত্রে আলাদা করে কিন্তু রিটেন পরীক্ষা হয়েছে। তো সেই জন্য কিন্তু এগুলো কিন্তু এই মেরিট থেকে কিন্তু টানা হবে না, যেটা কিন্তু গত বছর হয়েছিল। সেই জন্য কিন্তু বিভিন্ন ভিডিওতে আমরা দেখলাম যে অনেকে বলতেছে গত বছর যেহেতু 2022 পর্যন্ত সিরিয়াল গেছে, এবছরও যাবে। তা কিন্তু যাবে না, এবছর কিন্তু গতবারের তুলনায় আশা করছি কম যাবে। তবে গেলে অবশ্যই ভালো, সেটা আপনাদের জন্য, সেটা বুঝি। কিন্তু এবছর কিন্তু এগুলোর জন্য আলাদা রিটেন পরীক্ষা হয়েছে। আর ইংরেজির যদি কথা বলি, তাহলে যারা সাধারণত পিছনের দিকে থাকে তারাই বেশিরভাগ চান্স পায়। আবার আইন ও ভূমি প্রশাসন, এরা যে শুধু যারা রিটেন পরীক্ষা দেবে, পেছনের দিকে যাদের সিরিয়াল আছে শুধু তারাই চান্স পাবে এমন নয়। এই যে 1 থেকে যেখানে 1000 বা 1200-র মধ্যে বা 1500-র মধ্যে যারা আছে, এইখানকার মধ্যেও কিন্তু অনেক শিক্ষার্থী চান্স পাবে, সেটা কিন্তু মনে রাখতে হবে। তো আমরা একটু দেখার চেষ্টা করি এবছর 1 থেকে 100-র মধ্যে যাদের সিরিয়াল, তো তারা মোটামুটি শিওর যে অর্থনীতি আপনারা পাচ্ছেন। আর এখানে কিন্তু একটা শর্ত আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, সেটা হচ্ছে অর্থনীতি পেতে হলে আপনাদের অর্থনীতি সাবজেক্টটা কিন্তু থাকতে হবে এইচএসসিতে। আরেকটা কথা বলে রাখি যে আপনারা যেহেতু 2টা গ্রুপে পরীক্ষা দিয়েছেন, আপনারা অনেকে বলতে পারেন যে আমার গ্রুপ 1, আমার গ্রুপ 2। গ্রুপ 1-2 বলে কোনো কথা নাই, মোটামুটি 2টা সেমই হবে, ঠিক আছে। কোনোবার এটা হয় কি, যেমন গতবার গ্রুপ 1 থেকে প্রায় 2500 বা 2200-র মতো টেনেছিল, কিন্তু গ্রুপ 1 থেকে কিন্তু 1400-1500 পর্যন্ত টেনেছিল। তো একটু কিন্তু এটা ভ্যারি করে আর কি, একটু পার্থক্য হয়, সেটা হবেই, প্রত্যেক বছরই হয়। এবং এবছর হয়তো বা হতে পারে, কিন্তু এবছর কিন্তু অত যাবে না যে 2000-2500 ওই পর্যন্ত যাবে না। এরপর হচ্ছে আপনার 100 থেকে 150-র মধ্যে যাদের সিরিয়াল আছে তারা নিশ্চিন্ত থাকুন যে রাষ্ট্রবিজ্ঞান আপনারা পাবেন। কারণ গত বছর কিন্তু এই আইনের উপর বা আইন ও ভূমি প্রশাসনের উপর কিন্তু আলাদা পরীক্ষা নেয়নি, তাতেই গ্রুপ 2-এ মোটামুটি 250-র মতো গিয়েছিল। তো এবছর 100 থেকে 150-র মধ্যে আর কি যাবে। রাষ্ট্রবিজ্ঞানে যেহেতু মোটামুটি 80-90টার মতো সিট আছে, এইদিকে আইন ও ভূমি প্রশাসন, এই দুইটাতে আপনার 180টার মতো সিট আছে, ইংরেজিতে 100টা সিট আছে। তো এটা কিন্তু মনে রাখতে হবে, এখানে যদি 180টা থাকে আর এখানে যদি 100টা থাকে, 280টা তো এমনিতেই গায়েব। 280টা আসনে কিন্তু আপনারা আশা করবেন না যারা পরীক্ষা দেননি। তো ওই 280টা বাদ দিয়ে ওইদিকে আপনার সঙ্গীত, নাট্যকলা, চারুকলা, যখন আপনাদের সার্কুলার দিয়েছিল তখন কিন্তু দেখেছেন যে 2000-এর মতো সিট আছে। তো ওই সাবজেক্টগুলো সঙ্গীত, নাট্যকলা বা এগুলো যেগুলো আছে, তো ওগুলো তো আলাদা, ওগুলোর জন্য যেগুলো সিট আছে ওগুলো আলাদা। ইংরেজি এখানে 280টা, এইসব সিট বাদ দিলে মোটামুটি আপনার 1200-র মতো সিট থাকবে, ঠিক আছে, 1000-1200-র মতো। তো সেগুলো আর কি আপনার লক্ষ্য রাখতে হবে। এখন সার্কুলারে দিয়েছিল আপনার 2500 সিট, সেটা কিন্তু আর থাকে না, নানানভাবে পরীক্ষা হয়। যারা চারুকলাতে তাদের কিন্তু আলাদাভাবে পরীক্ষা হয়। তো সব মিলে কিন্তু সিট কিন্তু অনেক কমে যায়। তো এরপর 150 থেকে যাদের 200-র মধ্যে সিরিয়াল আছে, মোটামুটি তারা বাংলা বা আয়ার পেয়ে যাবেন। বাংলাতে মোটামুটি 80টার মতো সিট থাকে, আয়ারে 40টার মতো সিট থাকে। এছাড়াও কোটায় কিন্তু আরো 2-1 জন ভর্তি নাই বা 5-10 জন, সেটা আলাদা কথা। এরপর 200 থেকে 350-এর মধ্যে যারা আছেন তারা সমাজকর্ম, ইতিহাস, সমাজবিজ্ঞান, দর্শন এবং লোক প্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে বলা হয়, তো এইসব সাবজেক্ট কিন্তু আপনারা পাবেন, নিশ্চিত থাকেন। আচ্ছা, এটা কিন্তু আমি সর্বনিম্ন একটা কিন্তু সিরিয়াল একটি দেখিয়েছি। এর চেয়ে একটু বেশিও যেতে পারে, হয়তো বা 400 যেতে পারে, 400-র মধ্যে পেতে পারেন। যেমন এখানে রাষ্ট্রবিজ্ঞান দেখিয়েছি 150, কিন্তু আপনার 200 যেতে পারে। অর্থনীতি দেখিয়েছি 100 পর্যন্ত। এখন 1 থেকে 100-র মধ্যে যারা থাকে তাদের সবারই তো আর ধরুন যে এইচএসসিতে অর্থনীতি নিয়েছে এমন তো না। কারণ অর্থনীতিতে কিন্তু সম্ভবত সায়েন্সের জন্য কিছু সিট থাকে, কমার্সদের জন্য কিছু সিট থাকে, তো সবার তো আর অর্থনীতি থাকে না। যাদের অর্থনীতি নাই তারা তো এমনিতে নিতে পারবে না। অর্থাৎ এটা হয়তো 150 পর্যন্ত যেতে পারে, এটা ভ্যারি করে আর কি। কিন্তু সর্বনিম্ন আপনার 100 পর্যন্ত যাবেই। আমি সর্বনিম্ন কিন্তু দেখিয়েছি, সর্বোচ্চ কত যাবে সেটা প্রশাসন ভালো বলতে পারবে, বা শিক্ষার্থীরা যদি অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যায় তাহলে কিন্তু
মানে আর কি কমবে। ঠিক আছে, তো তারপরে দেখুন যে 350 থেকে 500-র মধ্যে যাদের আছে তারা হচ্ছে গণযোগাযোগ, সাংবাদিকতা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ইসলাম শিক্ষা, এইসব সাবজেক্ট মোটামুটি পাবেনি, নিশ্চিত থাকুন। 500 থেকে 600-র মধ্যে যাদের সিরিয়াল আছে তারা নৃবিজ্ঞান এবং ফোকলোর, এই দুইটার মধ্যে একটা পেয়ে যাবেন। এরপর হচ্ছে 600 থেকে 750-এর মধ্যে যাদের পজিশন আছে তারা গ্রন্থাগার ব্যবস্থাপনা, শিক্ষা ও গবেষণা এবং আরবি সাবজেক্ট, এইসব সাবজেক্ট আপনারা পেয়ে যাবেন আশা করছি। তারপরে 750 থেকে 1000 অথবা 1200, সর্বোচ্চ এবার গেলে আমার ধারণা 1200 পর্যন্ত আর কি যেতে পারে মানে সিরিয়াল। তো তারা হচ্ছে ফার্সি, উর্দু কিংবা সংস্কৃত এসব সাবজেক্ট পেতে পারেন। এটা কিন্তু আমি আনুমানিক একটা কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এর চেয়ে কম বেশি কিন্তু হতে পারে। তো যেহেতু এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা অনেক আগে হয়েছে, আপনারা হয়তো বা জানেন গত বছর সবচেয়ে শেষে, মানে সবার শেষেই বলা চলে একদম, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, মেন যেগুলো বিশ্ববিদ্যালয় আছে সেই সব বিশ্ববিদ্যালয় সবার শেষে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছিল। তো সেই জন্য কিন্তু মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্য কোথাও কেউ যেতে চায়নি, সেই জন্য কিন্তু অনেকটুকু কিন্তু টেনেছিল। হয়তো আপনারা ভাবতে পারেন যে এবছর হয়তো বা টানবে, আগে পরীক্ষা হয়েছে, তা কিন্তু টানবে না। কেন টানবে না সেটা কিন্তু আমি আগে বলে দিলাম, কারণ আলাদা আলাদা কিন্তু পরীক্ষা হয়েছে অনেকগুলো। ঠিক আছে, আপনারা সার্কুলারের মধ্যে যেরকম দেখেন 2222 সিট আছে, সেটা কিন্তু আপনারা কিন্তু ধরতে হবে আসলে বর্তমানে আপনাদের যে মেরিট পজিশন যাদের আছে তারা মোটামুটি ধরবেন 1000 থেকে 1200 সিট আছে। এর মধ্যে আমার কত পজিশনে কত চান্স হতে পারে সেটা কিন্তু আমি একটা ধারণা দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। তো একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আশা করছি উত্তর পাবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।